প্রকৃতির গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রকৃতির গল্পে আমি এখন আপনাদেরকে একটি নতুন গাছের সাথে পরিচয় করে দেব, যেই গাছটি অনেকের কাছেই পরিচিত না। আর গাছটি হচ্ছে রুটি ফল, অর্থাৎ ব্রেড ফ্রুট। আপনি কি কখনো এমন একটি ফলের কথা শুনেছেন যেটি রান্না করলে রুটির ঘ্রাণ ছড়ায়? এই অদ্ভুত কিন্তু আশ্চর্যজনক ফলটির নাম হচ্ছে ব্রেড ফ্রুট, বাংলায় যাকে আমরা বলি লেফতা বা কাঁঠাল চাপা। এটি দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও ভিতরে রয়েছে একেবারে রুটির মতো নরম ও ঝুরঝুরে গঠন। এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস অ্যালেটিটিস। এটি একটি বড়সড় গাছ, উচ্চতা প্রায় 35 থেকে 70 ফিট পর্যন্ত হতে পারে। প্রতিটি ফলের ওজন প্রায় 1.5 থেকে 2 কেজির মতো। মূলত এটি জন্ম নিয়েছে নিউগিনি ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে। ঔপনিবেশিক আমলে ইউরোপীয়রা এটি ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে গিয়েছিল দাসদের খাবার হিসেবে, কারণ এটি ছিল সস্তা কিন্তু পুষ্টিকর। এই ফল রান্না করলে রুটির ঘ্রাণ বেরোয়, এখান থেকেই এসেছে এর নাম ব্রেড ফ্রুট। এটি সিদ্ধ করে, ভেজে বা ভর্তা করে খাওয়া যায়, এমনকি অনেক জায়গায় এটি আলুর বিকল্প হিসেবেও ব্যবহৃত হয়। পুষ্টির দিক থেকে ব্রেড ফ্রুট বেশ সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর শর্করা, স্টার্চ, ভিটামিন সি, পটাশিয়াম ও ফাইবার। এটি গ্লুটেন মুক্ত, তাই যারা গ্লুটেন সহ্য করতে পারেন না তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প খাদ্য। আজও বিশ্বের বহু ট্রপিক্যাল অঞ্চলে ব্রেড ফ্রুট একটি প্রধান খাদ্য হিসেবে বিবেচিত। এটি শুধু পেটই ভরায় না, বরং পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত এক অনন্য ফল। প্রিয় দর্শক, বিশেষ প্রয়োজনে আমাকে কুমিল্লা কোটবাড়ি বাড়ি যেতে হয়েছিল এবং সেখানে আমি এই গাছটি ফলসহ দেখেছি, আর সেটি আপনাদের জন্য বরাবরের মতোই ভিডিও করে এনেছি। ভিন্ন কিছু জানলে তা ছড়িয়ে দিন সবার মাঝে, কারণ শেখা, জানা আর শেয়ার করার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের আনন্দ। প্রিয় দর্শক, রুটি ফল নিয়ে আমার গল্প আজ পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো ফল বা অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।